আবার ভাইরা, মক্কাবাসীর ভাষা আরবি, তারা আরবির উপরে সাহিত্যিকতা অর্জন করেছে, পাণ্ডিত্য অর্জন করেছে। সেই ভাষায় কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন, তোমরা কোরআন বানাও দেখি যদি পারো। আমার ভাইরা পারে নাই। কেন পারে নাই জানেন? আল্লাহ রব্বুল আলামিন নাস্তিকদের নয়, শুধু সারা পৃথিবীর সমস্ত মানুষের বিবেকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তালা মেরে দিয়েছেন, তালাবদ্ধ করে দিয়েছেন। কোরআনের সাইড আল্লাহ পাক মানুষের বিবেকে তালাবদ্ধ করে রেখেছেন। কিয়ামত অবধি কোরআনের মতো কোনো সূরা মানুষ বানাইতে পারবে না। কারণ এটা আল্লাহ রব্বুল আলামিন মানুষের বিবেকে তালাবদ্ধ করে দিয়েছে, যাতে করে কোরআনের মতো বানাইতে না পারে। নসেন কোরআন আরবি ভাষার পাণ্ডিত্য দিয়ে সুন্দর করে কোরআনের মতো বানাবো, পারবে না কেন? কিন্তু পারে না। কারণটা হলো কি, আল্লাহ রব্বুল আলামিন মানুষের বিবেকে তালাবদ্ধ করে দিয়েছে। যেহেতু মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষের বিবেক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই সাইডটা আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার করে রেখেছেন। কিতাবের সাইটে গিয়ে মানুষের বিবেক কাজ করে না। আল্লাহু আকবার। যাতে করে, কেন আল্লাহ তাআলা এমনটা করছেন? যাতে করে সত্য কিতাব দুনিয়ার বুকে থাকে, কিয়ামত পর্যন্ত মানুষ সত্য দিনের উপর চলতে পারে। কিছু মানুষ কিয়ামত পর্যন্ত সত্য দিনের উপর চলবে, এরাই কিয়ামতের দিন মুক্তি পাবে। আর বাকি যারা অন্য পথে চলবে, এরা পথভ্রষ্ট, গোমরাহ, জাহান্নামের আযাব তাদের জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইরা, মানুষ যাতে টের পায় আমাদের ভাষায় নাজিল হয়েছে কোরআন, কেন আমরা বানাইতে পারি না? টের পাওয়ার জন্য, বিবেকে ধাক্কা লাগার জন্য, যে এটা কোশ্চিন কালেও কোনো সৃষ্টির কথা হতে পারে না, মুহাম্মাদের বানানো হতে পারে না, এবং অন্য কোনো ব্যক্তি এটা লিখে দিতে পারে না। কোনো জিন, কোনো ইনসান, কোনো শয়তান, কোনো ভূত, কেউ এটাকে আবিষ্কার করতে পারে নাই। যদি পারত তাহলে জিনেরা মুসলমান হতো না। আমার ভাইরা, জাদুবিদ্যাগণ মুসলমান হয়ে যেত না। আসেন, এই কিতাব যখন নাজিল হলো, তখন কাফের মুশরিকরা কি করছে জানেন? এই কোরআনকে বলছে এটা আমদানি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে অযৌক্তিক কথাবার্তা বলে শুধু ভাগার চেষ্টা করছে, এটা আমদানি করছে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমদানি কিভাবে করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাড়ি ছেড়ে কোনোদিন দূরে কোথাও যায় নাই, সর্বোচ্চ সিরিয়া পর্যন্ত গেছে। সিরিয়ার মানুষই তো ইসলাম গ্রহণ করেছে, সিরিয়ার মানুষই তো কোরআন শুনে মুগ্ধ হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে কোরআন নিয়ে আসবে কিভাবে? কথা বুঝেন নাই? তারা বলছে জিনের কালাম। আরে জিনেরাই তো মুসলমান হয়েছে কোরআন শুনে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা পরিষ্কার করে আয়াত নাযিল করেছে, সূরায় লিখে দিয়েছেন। জিনগণ আশ্চর্য হয়ে গেছে কোরআনুল কারীম শ্রবণ করে। আমার ভাইরা, তারা বলছে এটা জাদু। আমার ভাইরা, জাদুকররা আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ যদি জাদু করে থাকে, বা তার উপর কোনো জিনভূত ছোঁয়ার হয়ে থাকে, সেগুলাকে তারা চিকিৎসা করবে। আয়েশা তারাই মুসলমান হয়ে গেছে। কি বুঝলে? জাদুর কালামও নয়। আমার ভাইরা, তাহলে এই কোরআন কি? এই কোরআন হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহান রব্বুল আলামিন নাযিল করেছে। এটা তারা 100% প্রমাণ। আমার ভাইরা, সবচেয়ে বড় প্রমাণ হলো আবু জাহেল নিজে। আবু জাহেল সহ মক্কার বড় বড় কাফের, উতবা, সাইবা, বাগিরা, এরা কি করছে জানেন? এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত না শুনলে তাদের ঘুমই হতো না, তাদের পেটের ভাতই হজম হতো না। এই কারণে রাত্রিবেলা তারা লুকিয়ে লুকিয়ে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে তারা ঘরকে ঘেরাও করে রেখে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার। যখন সকাল হয়ে যেত, তাড়াতাড়ি করে তারা বাড়ির দিকে ফিরতো, একজন আর ধাক্কা লাগতো, ফর্সা হয়ে যেত তখন। আমার ভাইরা, তারপর তারা সকল একত্র হয়ে বলতো যে সাবধান, আর কোনো দিন আমরা কেউ এই কোরআন শুনতে যাব না। কারণ আমরা হলাম মক্কাবাসীদের নেতা, আমরা যদি কোরআন শুনতে যাই আর এটা যদি মানুষ জানে, তাহলে কিন্তু আমাদেরকে মানবে না। আমার ভাইরা, তারপরের দিন দেখা গেছে আবার গেছে, সবার সাথে আবার দেখা হয়েছে। সর্বনাশ, এইটা মক্কাবাসী জানলে আমাদের উপায় থাকবে না। আমরা নেতা, আমরা তাদেরকে দিনের বেলায় কোরআন শুনতে নিষেধ করি, আর রাত্রেবেলা আমরা কোরআন শুনি। এটা জানলে কিন্তু মানুষ আমাদের কথা শুনবে না, তারা কিন্তু উল্টা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। কাজে এই কোরআন শুনতে আর কেউ কিন্তু আসবে না। পরের দিন দেখা যায় আবার সবাই জমা হয়ে গেছে। আমার ভাইরা, নাস্তিকগণ কিরকম এদের মেধা, এরা কিরকম ব্যাকল,
যে এই হাদিসকে তারা উল্টানোর চেষ্টা করে। তারা বলে যে ওখানে গেছে কোরআনে ভুল ধরার জন্য। আফসোস, শব্দ পাগল বদ্ধ পাগল যে সেই কথা বিশ্বাস করবে না যে তারা কোরআনে ভুল ধরার জন্য গেছে। তারা যে ওখানে কোরআনের আকর্ষণে গেছে, কোরআনে মুগ্ধ হয়ে গেছে, কোরআন না শুনে তাদের ঘুম হয় না, পেটের ভাত হজম হয় না, এটা তো পরিষ্কারভাবে দেখা যাইতেছে। আর তারা বলে সেখানে গেছে ভুল ধরার জন্য। 100% মিথ্যা এবং কাজাগরি কথাবার্তা। যেখানে মুখে যা আসে তাই বলে ইসলামের বিরুদ্ধে। সবর করো, যদি এখন পর্যন্ত তওবা করে ইসলামের পথে ফিরে না আসো, মনে রাখবে আল্লাহর আযাব সহ্য করতে পারবে না, পারবে না। যদিও তোমরা বিদ্রুপের হাসি হাসো, বিদ্রুপের হাসি তোমাদের মুখে থাকবে না, অচিরেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে চ্যালেঞ্জ করছেন, কোরআনুল কারীম আমি প্রেরণ করেছি, পারলে তোমরা পরিবর্তন করে দেখাও। এই কোরআনুল কারীম কি এই চ্যালেঞ্জ আল্লাহ পাক শুধু মক্কা নগরীর জন্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্য ছিল তা কিন্তু না। আজও সেই চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি নাস্তিকদেরকে বলবো, তোমরা যদি পারো আজকে কোরআন পরিবর্তন করে দেখাও, কোরআনের সূরার মতো সূরা বানিয়ে দেখাও। কই তোমাদের পাণ্ডিতগিরি? পারো না কেন? এটা তো জীবন্ত কোরআনের মুজিজা। কোরআন তো এখন বলতেছে পারলে এখন বানিয়ে দেখাও। পারো না কেন? পারো না কেন? কেন পারো না? এত না তোমাদের হ্যাডাম, পাইরা দেখাও, কোরআনে একটা সূরার মতো সূরা বানিয়ে দেখাও। বিশ্বাস করো, নসের জাহান্নামের আগুন থেকে চামড়া রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। আমার ভাইরা, কোরআনকে বিজ্ঞান সমর্থন করে। কোরআনের প্রায় 1000 খানি আয়াত, ডাক্তার জাকির নায়েক বলছে প্রায় 1000 খানি আয়াত আল্লাহ তাআলা বিজ্ঞানের কথা আলোচনা করেছে কোরআনুল কারীমে। আর এই অশিক্ষিত নাস্তিকগণ কোরআনের মধ্যে বিজ্ঞানের কোনো কথাই বলে খুঁজে পায় না। এত যারা চাপাবাজ, শুধু ইসলামের সাথে চাপাবাজি করে, আমি তাদের প্রতিটি কথার জবাব দেব। শুধু স্রষ্টা আছে, তার প্রমাণগুলো আমি আলোচনা করে শেষ করি। আমার ভাইরা, বিজ্ঞান আর কোরআন দুইটার মধ্যে আগে আসছে কোনটা বলেন তো? কোরআন আগে আসছে। আল্লাহ তাআলা বিজ্ঞানের বিকাশ ঘটাইছেন, বিজ্ঞানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বিজ্ঞান বিকাশ ঘটানোর জন্য মেধাশক্তি আল্লাহ পাক মানুষকে প্রদান করেছেন। কাজেই আল্লাহ তাআলা চাইলে ওই বিজ্ঞানকেই আগে বিকাশ ঘটাইতে পারতেন, কোরআনকে পরে পাঠাইতে পারতেন। যদি বিজ্ঞান আগে আসতো, কোরআন পরে আসতো, তাহলে একটা পয়েন্ট কোরআনের কম হয়ে যেত। সেটা কি? মানুষ বলতো যে কোরআন বিজ্ঞানের অনুপাতে চলতেছে, কোরআন বিজ্ঞানকে সমর্থন করে, এই কথা বলতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আগে পাঠিয়ে দিয়ে বিজ্ঞানকে পরে বিকাশ করে আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে বিজ্ঞান, কোরআন বিজ্ঞানকে সমর্থন করে না, বিজ্ঞান কোরআনকে সমর্থন করে। কোন তালে আছেন? বিজ্ঞান যে কোরআনকে সমর্থন করে অসংখ্য প্রমাণ আমার কাছে আছে, আমি সেগুলো আলোচনায় আনবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে সকল ভবিষ্যৎবাণীগুলো করেছেন, প্রতিটি ভবিষ্যৎবাণী আমার ভাইরা সেগুলো প্রতিফলিত হয়েছে। আমার ভাইরা, রোম বিজয়ের কথা কোরআনুল কারীম বলছে। এই রোম বিজয়ের আয়াত যখন কোরআনুল কারীমের ভিতরে নাজিল হয়েছে, কাফেরদের চোখ কপাল উঠে গেছে, কয় কি এগুলো বলে কি? কিন্তু দেখা গেল মাত্র অল্প কিছুদিনের মধ্যে সেই রোম বিজয় হয়ে গেছে। 100%, যেটা অকল্পনীয়, যেটা ভাবনায় আনা যায় না, সেটা বাস্তবে পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, আবু লাহাব, আবু তালেব, তার স্ত্রী, এরা ইসলামের পথে ফিরে আসবে না। কোরআনুল কারীম আল্লাহ পাক তাদের উপরে অভিশাপ করে দিয়েছেন। যদি অভিশাপের উপরে ফিরে আসতো তাহলে কোরআন মিথ্যা হতো। এখানে তারা আর কোনোদিন কোরআনের পথে, ইসলামের পথে ফিরে আসতে পারে নাই। আমার ভাইরা, নাস্তিকগণ কোরআনে ভুল ধরে। ইবরাহিম বিন বসির কোরআনে ভুল আছে। মিয়া তুমি অশিক্ষিত মূর্খ, কোরআন সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে? তুমি একজন আরবি সাহিত্যিকতার তোমার কোনো নলেজ আছে? কিছুই নাই। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগটাই ছিল সাহিত্যিকতার যুগ। সেই যুগের কোনো মানুষ কিন্তু কোরআনের সাহিত্যিকতা নিয়ে কথা তুলে নাই।
তারা কিন্তু কোরআনের সাহিত্যিকতা নিয়ে একটি শব্দ উচ্চারণ করতে পারে নাই, অলঙ্কার শাস্ত্র নিয়ে একটি কথা উচ্চারণ করতে পারে নাই, কারণ এই দিকে তাদের ভুল ধরার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। তারা একটাই চোখ বন্ধ করে বলছে এটা মোহাম্মদ নিজে লিখছে, বা এটা জিনের কালাম, বা এটা শয়তানের কালাম, বা এটা জাদুর কালাম, এইগুলো বললে তারা এড়িয়ে গেছে। কিন্তু কোরআনের ভুল আছে বা কোরআনে সাহিত্যিকতার সমস্যা আছে, ত্রুটি আছে, ভাষা অলঙ্কার শাস্ত্রের ভিতরে ত্রুটি আছে, এই ধরনের কোনো কিছু তারা বলার শক্তি রাখে নাই। তার কারণ তাদেরকে বলা হয়েছে কোরআনের মতো বানিয়ে দেখাও, তারা বানাইতে অক্ষম হয়েছে। তারা দেখছে যে এই সাহিত্যিকতার সামনে আমরা ছাত্র হওয়ার যোগ্য রাখি না, আর সেই কোরআনের ভিতরে নাস্তিকগণ ভুল ধরে সাহিত্যিকতার দিকে নেই, কোরআনের মধ্যে ভুল আছে। এগুলো অশিক্ষিত মূর্খ বর্বর। আবার ভাইরা পারে নাই কেন সেটা আমি আগেই বলছি। আল্লাহ পাক মানুষের বিবেকে তালাবদ্ধ করে দিয়েছে। যেমন রূহ সম্পর্কে চিন্তা ফিকির করে কিছুই খুঁজে পায় না, আল্লাহ পাক মানুষের বিবেকে তালাবদ্ধ করে দিয়েছে। দেহ সম্পর্কে গবেষণা করার জন্য হুকুম করেছেন, দেহকে জ্ঞানের মহাসাগর বানিয়ে দিয়েছেন। কিন্তু রূহ সম্পর্কে আল্লাহ তারা গবেষণা করতে নিষেধ করেছেন, কারণ রূহ সম্পর্কে মানুষের ব্রেনে তালা লাগাই দিয়েছে, খুঁজে কিছুই পাবে না। কোরআন সম্পর্কে একই অবস্থা, আল্লাহ পাক ব্রেনে তালা মেরে দিয়েছে। কোরআনের মতো বানানোর মতো ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেয় না, নসেদ আরবি ভাষায় নাজিল হয়েছে, কেন পারবে না? এটাই হলো প্রমাণ যে স্রষ্টা আছে, এটাই হলো প্রমাণ কোরআন চিরসত্য। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে, কোরআন যে চিরসত্য, কোরআন যে আল্লাহ পাক নাজিল করেছেন, এই কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, এরকম অসংখ্য ব্রেনে আঘাত করে, বিবেকে আঘাত করে আল্লাহ পাক প্রমাণ দিয়ে কোরআনকে চিরসত্য প্রমাণ করেছেন। প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট একটি ওয়ার্নিং দিয়ে দিলেন বিশ্বের সমস্ত নাস্তিক, মুরতাদ, কাফির, মুশরিকদেরকে, এই কোরআনের মতো বানিয়ে দেখাও। আর যদি বানাইতে না পারো, বিশ্বাস করো, বিশ্বাসও যদি না করো, বানাইতেও যদি না পারো, এত গোরামি চলবে না। প্রস্তুত থাকো সেই আগুনে চলার জন্য, যে আগুনে লাকড়ি হবে মানুষ আর পাথর। কোন তালে আছেন? আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন, বিশ্বাসও করবেন না, আবার তার মতো বানায় দেখাইতে বলছেন। বিশ্বাস না করলে বানায় দেখাও, বানাইতেও পারবেন না, বিশ্বাসও করবেন না। এত গোরামি চলবে না, একটা করতে হবে, হয় বানিয়ে দেখাইতে হবে, না হয় বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি না করো, বানিয়ে দেখো, বানিয়ে না দেখলে বিশ্বাস করো, বিশ্বাসও করবে না, বানিয়ে দেখাইতে পারবে না, সোজা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। অপেক্ষা করো। কোরআনুল কারীমে তারা পরিষ্কার করে বলে দিয়েছেন, কিয়ামতের দিন যখন কাফির মুশরিকদেরকে ফেরেশতারা হামার মারবো, আগুনের মধ্যে নিক্ষেপ করব, জ্বালিয়ে কয়লা করে ফেলবো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ফেরেশতারা তখন তাদেরকে তিরস্কার করে বলবে, আফাসিহিরুন হাযা আম আনতুম লা তুবসিরুন, এটাও কি জাদু নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছে, তোমরা বলছো জাদু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা হাতের মধ্যে পাথর নিয়ে গেছো, সেই পাথর কথা বলছে, তোমরা বলছো জাদু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, তোমরা বলছো জাদু। এরকম জাদু বলে বলে ইসলামকে প্রত্যাখ্যান করেছো, আজকে যে তোমরা জাহান্নামের আগুনের মধ্যে চলতেছো, এটাও কি জাদু? বলবে। এই কথা শুধু মক্কার কাফির মুশরিকদের জন্য নয়, আজকে যারা নাস্তিক্যবাদের অধিকারী হয়েছে, অসংখ্য মুসলমানদেরকে যারা বিভ্রান্ত করতেছে, নিজেরা তো বিভ্রান্ত হয়েছেই, সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে, তাদের এই বিভ্রান্তির কারণে তাদের আযাব, শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বহু বহু গুণে বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। এখনো তওবা করার সময় আছে, তওবা করে ইসলামের পথে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করবে যদি অন্তর থেকে তওবা করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলবো ইনশাআল্লাহ।